এসএসকেএমে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কোর্টের পথে জ্ঞান হারানো এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাকে। আদালতে জানান সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী, অপারেশনের জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আর্জি সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্যত্র স্থানান্তরের জন্য আর্জি আইনজীবীর। আলিপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি আদালতের। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কলকাতা পুলিশকে, নির্দেশ কোর্টের। আজই চার্জ গঠন নিয়ে নির্দেশ দেওয়ার কথা রয়েছে আদালতের। সব অভিযুক্তকে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। তবে তারই মধ্যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অজ্ঞান হয়ে যান, তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে তাকে বেসরকারি হাসপাতালে যাতে নিয়ে যাওয়া যায় সেই অনুমতি ইতিমধ্যেই আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কলকাতা পুলিশকে, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। অপারেশনের জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আর্জি জানানো হয়েছিল। সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্যত্র স্থানান্তরের আর্জি তার আইনজীবী। আলিপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি আদালত দিয়েছে এবং তার নিরাপত্তা, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও কলকাতা পুলিশকে করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ চার্জ গঠন নিয়ে নির্দেশ দেওয়ার কথা আদালতের তরফ থেকে, তাই সমস্ত অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। আর তারই মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সবটা নিয়ে আমরা জানবো, কথা বলবো। সৌমেন আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সৌমেন। সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু তিনি অসুস্থ হয়ে পড়লেন, তাকে প্রথমে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়, পরে তার যেহেতু আরও চিকিৎসার প্রয়োজন তাই তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেই আর্জি আদালতে রাখা হয়েছিল, সেই আর্জি মঞ্জুর করা হয়েছে আদালতের তরফ থেকে। কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, একদমই তাই। এসএসকেএম এর এমার্জেন্সির অবজারভেশন তাকে কিন্তু 14 নম্বর বেডে ইতিমধ্যেই কিন্তু তার চিকিৎসা চলছে এবং ইতিমধ্যেই যেমনটা চিকিৎসকরা জানাচ্ছে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই, যেমন কোর্টের নির্দেশ রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলিপুরের একটি বেসরকারি হসপিটালে সেখানে কিন্তু তাকে স্থানান্তরিত করা হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা, কলকাতা পুলিশ সেই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে যেমনটা জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি তোমায় বলবো, যেমনটা এসএসকেএম সূত্র মারফত জানা যাচ্ছে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে সোডিয়াম পটাশিয়াম কিন্তু ইমব্যালেন্স রয়েছে এবং যার কারণে কিন্তু তার এই অসুস্থতা যেমনটা চিকিৎসকরা মনে করছেন এবং বেশ কিছু ইতিমধ্যে শারীরিক পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে এবং অবজারভেশনের জন্য যেমনটা তোমায় জানাচ্ছিলাম যে এমার্জেন্সি বিল্ডিংয়ের অবজারভেশনে 14 নম্বর বেডে তাকে কিন্তু ইতিমধ্যেই রাখা রয়েছে এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে এখান থেকে আলিপুরের একটি বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হবে, এরকমটাই জানা যাচ্ছে। সৌমেন, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু আমরা এর আগেও দেখেছি বেশ কয়েকবার একেবারে আদালতে সশরীরে হাজির হওয়ার যে নির্দেশে তিনি উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি অসুস্থ ছিলেন। বারবার করে জেল কর্তৃপক্ষের তরফে তেমনটা জানানো হয়েছে এবং আজকেও আমরা দেখলাম যে জেল কর্তৃপক্ষের তরফে বলা হলো যে তিনি অসুস্থ এবং তার আইনজীবী আদালতে বললেন, তাই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কি হয়েছে তার, কেমন আছেন তিনি, এসএসকেএম সূত্রে কিছু কি জানতে পারছো? তুমি তো একেবারে এসএসকেএমে রয়েছো। দেখো, এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ হয়েছে তাকে কিন্তু এসএসকেএমে নিয়ে যাওয়া আসা হয়েছে এবং এমার্জেন্সি বিল্ডিংয়ের যে অবজারভেশন বেড রয়েছে 14 নম্বর, সেখানে কিন্তু তাকে ইতিমধ্যেই রাখা রয়েছে এবং তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকরা তারা চালাচ্ছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছে তারাও কিন্তু তাকে কিন্তু চিকিৎসা চালাচ্ছেন এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে যেহেতু সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স রয়েছে এবং তার কিন্তু চিকিৎসা চলছে এবং ইতিমধ্যেই কোর্টের যে কোর্টের তরফ থেকে যেমনটা কোর্ট নির্দেশ দিয়েছে তাকে কিন্তু আলিপুরের একটি বেসরকারি হসপিটালে, যেমনটা তার আইনজীবী জানিয়েছিল যে একটি বেসরকারি হসপিটালে তাকে ভর্তি করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই মতো কিন্তু দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা হসপিটাল সূত্রে জানা যাচ্ছে যে হয়তো অর্ডারের কপি এলেই কিন্তু তাকে কিন্তু সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করা হবে, এরকমটাই জানা যাচ্ছে। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। এসএসকেএমে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার চিকিৎসা চলছে আর খানিকক্ষণের মধ্যেই তাকে এখান থেকে স্থানান্তর করা হবে। 14 নম্বর বেডে তাকে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার কথা জানানো হয় আজকে আইনজীবীর তরফ থেকে আদালতে এবং তারপরে কিন্তু যেহেতু তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার কথা বলা হয়েছিল আইনজীবীর তরফ থেকে, এর ফলে কিন্তু আদালত সেই আর্জি মঞ্জুর করেছে এবং কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের যে নিরাপত্তা, সেই সমস্ত নিরাপত্তা কিন্তু কলকাতা পুলিশকে অ্যারেঞ্জ করতে হবে, এই নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সুজয় কৃষ্ণ ভদ্র তার শারীরিক অবস্থার কথা আজকে আদালতে জানানো হয়। সুজয় কৃষ্ণ ভদ্রের যে
শারীরিক কন্ডিশন, সেই শারীরিক কন্ডিশনের কথা বলা হয়েছে এবং আজ চার্জ গঠনে নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের তরফ থেকে। সব অভিযুক্তকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতার জন্য স্থগিত রাখা হলো চার্জ গঠন সংক্রান্ত নির্দেশ এবং 2রা জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র যেহেতু অসুস্থ, তাই তার অসুস্থতার জন্য স্থগিত করা হলো চার্জ গঠন সংক্রান্ত নির্দেশ। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অসুস্থ, তাই স্থগিত হলো চার্জ গঠন সংক্রান্ত নির্দেশ। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। এই মুহূর্তের বড় আপডেট আপনাদেরকে জানাচ্ছি যে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতার জন্য স্থগিত হয়ে গেল চার্জ গঠন সংক্রান্ত নির্দেশ। 2রা জানুয়ারি পরবর্তী শুনানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট, যেমনটা আপনাদেরকে জানাচ্ছি। একদিকে সুজয় কৃষ্ণ ভদ্রকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের যে আবেদন করা হয়েছিল, সে আবেদনে সম্মতি দেয় আদালত এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর এরই পাশাপাশি যে আপডেট পাচ্ছি আমরা, যে সুজয় কৃষ্ণ ভদ্রের অসুস্থতার জেরে স্থগিত হয়ে গেল চার্জ গঠন সংক্রান্ত নির্দেশ। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমাদের প্রতিনিধি। সৌমেন, একদিকে চার্জ গঠনের নির্দেশ স্থগিত হয়ে গেল কারণ কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ, তাই 2রা জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। কি আপডেট রয়েছে এবং হাসপাতাল চত্বরে নিরাপত্তা বন্দোবস্ত কি নজরে আসছে? দেখো, একদমই তাই। তুমি যেমনটা নিরাপত্তার ব্যবস্থার কথা বলছিলে, ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু এমার্জেন্সির সামনে তারা নিরাপত্তার জন্য রয়েছেন এবং কালীঘাটের কাকুকে ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে যেখানে কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা চলছে, যেমনটা এমার্জেন্সি বিভাগের অবজারভেশন বিভাগ, সেখানে কিন্তু 14 নম্বর বেডে তার চিকিৎসা চলছে এবং সেখানেই কিন্তু যেমনটা সূত্র মারফত জানা রয়েছে, সেখানেও কিন্তু পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং তার পাশাপাশি তোমাকে যেমনটা বলে রাখবো যে ইতিমধ্যেই কোর্টের নির্দেশ অনুসারে কিন্তু আলিপুরের একটি বেসরকারি হসপিটাল তাকে স্থানান্তরিত করা হবে এবং কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছে যে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং তাকে কিন্তু সেই নিরাপত্তার বেষ্টনীতে করেই কিন্তু তাকে আলিপুরের বেসরকারি আদালতের নির্দেশ মোতাবেক নজর রাখো। সৌমেন, ধন্যবাদ। আপাতত কথা বলবো, পিয়ালি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, আজকে অত্যন্ত ভাইটাল দিন ছিল, কিন্তু যেহেতু সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ হয়ে পড়েছে, তাই পুরো প্রক্রিয়াটাই স্টে অর্ডার দেওয়া হলো, স্থগিত রাখা হলো। একেবারেই দেখো, বিচারক যেটা জানালেন যে আজকে চার্জ গঠন অর্থাৎ কনসিডারেশন অফ চার্জ নিয়ে যে সিদ্ধান্ত বিচারকের জানানোর কথা ছিল, সেটা সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যেহেতু অসুস্থ, তিনি আসেননি, সেই কারণে স্থগিত করে দেওয়া হচ্ছে। এবং বিচারকের যেটা মন্তব্য যে আমার চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু সমস্ত কিছু আমার নিয়ন্ত্রণে নেই। তুমি জানো যে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে সময় বেঁধে দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে একেবারে এই সময়ের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠনের যে প্রক্রিয়া সেটাকে শেষ করতে হবে। কিন্তু আজকে যখন আদালতে সেই সিদ্ধান্ত নিয়ে জানানোর কথা ছিল, তখনই একেবারে সকাল 10:30 নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তিনি আদালতে আসলেন। তিনি আদালতে এসে জানালেন যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি আজকে সকাল থেকে অসুস্থ, তিনি অজ্ঞান হয়ে গেছে এবং তাকে SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। এরপরে তার আইনজীবী এসে আরো একটা আবেদন করেন এবং সেখানে তিনি জানান যে তাকে BM বিড়লা হাসপাতাল, আলিপুরে একটি যে বেসরকারি হাসপাতাল রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এর আগে সেখানে তার ট্রিটমেন্ট হয়েছিল, যাতে অপারেশনের জন্য তাকে সেখানে স্থানান্তরিত করা যায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে, কিন্তু আদালত সেখানেও প্রশ্ন তুলেছে, তার কারণ এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন যখন সুজয় কৃষ্ণ ভদ্রের যে বাইপাস সার্জারি হয়েছিল, সেখানে ডিসচার্জ যে রিপোর্ট সেখানে লেখাই ছিল যে নির্দিষ্ট সময় অন্তর সুজয় কৃষ্ণ ভদ্রকে ওই বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করতে যেতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে একবারও সেই হাসপাতালে তিনি ট্রিটমেন্ট করাতে যাননি এবং কোথাও SSKM হাসপাতালেও যে তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না সেই বিষয়ে তার আদালতে এসে তার আইনজীবীরা কিছু জানাননি। ফলে বিচারকের একেবারে কোর্ট আনকোর্ট যেটা মন্তব্য যে এটা কি মেডিকেল নেগলিজেন্সের কথা আমরা শুনেছি, এটা কি জুডিশিয়াল নেগলিজেন্সি। ফলে আজকে 54 জন অভিযুক্ত অর্থাৎ 27টি কোম্পানি সহ 54 জন অভিযুক্তের মধ্যে সিংহভাগই তারা উপস্থিত ছিলেন। শুধু একজন তার দেরি হবে বলে তিনি জানিয়েছিলেন এবং আরো একজন তার তিনি আজকে হাজির ছিলেন না। কিন্তু কোর্টের বিচারক যেটা জানান, সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যেহেতু অসুস্থ, 2 তারিখে ওই বেসরকারি হাসপাতালকে একেবারে কম্প্রিহেন্সিভ তার স্বাস্থ্য সংক্রান্ত একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। কিন্তু এখনো যদি এটা স্পষ্ট নয় যে সুজয় কৃষ্ণ ভদ্র কবে সুস্থ হবেন, তিনি কবে হাসপাতালে আসবেন, সেই কারণে যেহেতু বিষয়টা স্পষ্ট নয় এবং ফিজিক্যাল প্রোডাকশন ছাড়া বা যারা অভিযুক্তরা রয়েছে তারা যতক্ষণ না আসছেন ততক্ষণ যেহেতু চার্জ গঠন সম্ভব নয়, সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও
আজকে চার্জ গঠন সংক্রান্ত যে নির্দেশ দেওয়ার কথা ছিল আদালত সেটা দিতে পারলো না এবং আদালতের বিচারকের একেবারে আক্ষেপের সুরে যেটা মন্তব্য যে আমার চেষ্টা ত্রুটি ছিল না কিন্তু সমস্ত কিছু আমার কন্ট্রোলে নেই, অর্থাৎ আজকে চার্জ গঠন হলো না। 2 জানুয়ারি সেখানে আদালতের কোর্টের হাসপাতালের তরফ থেকে একটা রিপোর্ট দেবে, পরবর্তী শুনানি হয়েছে এবং তার পরবর্তী সময় জানা যাবে যে কবে এই মামলায় চার্জ গঠন সংক্রান্ত বিচারক রায় দেবেন। কিন্তু আজকে সুজয় কৃষ্ণ ভদ্র যেহেতু অসুস্থ, কোর্ট যেটা জানালো সেই কারণেই চার্জ গঠন সংক্রান্ত যে নির্দেশ সেটা স্থগিত হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।